কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। জীবন আমাদের খুশি থাকার কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পাওয়া গেল না। বুঝলাম বড় হয়ে গেছি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথ খেয়েই বেছে নেয়। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটা জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে বেশি নয়। কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা, মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাক না তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই, রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। আবেগপ্রবণ মানুষ বেশি বোকা হয়, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। আর দুষ্টু একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্টু স্বভাব। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো, নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা। নাম্বার 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া। নাম্বার 3, যে কাউকে বিশ্বাস করা। বেশি ভদ্র হওয়া ঠিক না, তবে ভদ্র ব্যবহার করা উচিত, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। বেশি ভদ্র লোককে সবাই বোকাই মনে করে। পৃথিবীর সব জিনিসই ভেঙে যায় ধাক্কা খেয়ে, একমাত্র সাফল্যই পাওয়া যায় ধাক্কা খেয়ে। অতীত ভেবে লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে। বর্তমান নিয়ে ভাবো, কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ছেলের মা ছেলেকে বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। প্রিয় মন, জোর করে কর্তব্য পালন করা গেলেও ভালোবাসা যায় না।